চেয়েছিলাম সেটা হয়ে গেছে। ভালো লাগছে? হ্যাঁ সত্যি খুব সুন্দর লাগছে। হেয়ারটা দেখো, হেয়ারটা ঠিক আছে তো? পুরো মার্চ হয়ে গেছে তোমার নর্মাল হেয়ারের সাথে। হ্যাঁ একদম বোঝা যাচ্ছে না। খুব সুন্দর লাগছে চোখটা বিশেষ করে। সত্যি খুব সুন্দর লাগছে। দেখো আমার ফিল হচ্ছে যে আমার চোখটা বেশি সুন্দর লাগছে। হ্যাঁ সত্যি। হে হাই এভরিওয়ান, দিনটি ছিল 4th ফেব্রুয়ারি। ওই দিন ছিল আমাদের দুটো ব্রাইডাল ওয়ার্ক। তো ফার্স্ট ব্রাইডাল ওয়ার্ক কমপ্লিট করতে করতে একটু লেট হয়ে যাওয়ায় অ্যাজ ইউজুয়াল আমাদের সেকেন্ড লোকেশনেও দেরি হয়ে যায়। তো সেকেন্ড ব্রাইড যেহেতু বিয়ের পরের দিনই রিসেপশন, তাই কোনো রকম আমাদের অসুবিধা হয়নি। ব্রাইড একটু টাইম পেয়েছিল রেস্ট নেওয়ার। তো এখানে আমরা ব্রাইডালের লোকেশনে পৌঁছে যাই। তো এখানে আমাদের গ্রুম পিক আপ করতে এসেছিল। তো দাদার বিহেভিয়ার নিয়ে কোনো প্রশ্নই নেই, খুবই ভালো অ্যান্ড খুবই টাইম পাংচুয়াল সবাই, কোনো রকম ডিস্টার্ব আমাদের করেনি, আমাদের কোনো রকম অসুবিধা হয়নি। তো এখানে আমাদের ব্রাইডকে দেখিয়ে দিই। ব্রাইডের হেয়ারটা ছিল খুবই শর্ট। তো ব্রাইড এখানে আমাদের ডিমান্ড করেছিল একটি ওপেন হেয়ার স্টাইল। তো আজকে আমি চলে এসেছি লোকেশন ব্রাইড করতে রিভুদির। তো রিভুদি বলো, তোমার আজকে রিসেপশন মানে রিসেপশন তো একটা ড্রিম ডে, তো তোমার কেমন লুকস তুমি চাইছো আমার কাছে? আমি তোমার পছন্দ মতো লুক চাইছি। স্কিন টোনটা তোমার, স্কিন টোন আমার যেটা আছে তাই তো? সেটা রেখে। আর লিপ যেটা বলছো ডার্ক, এবার লুকটার উপর ডিপেন্ড করছে। হ্যাঁ হ্যাঁ। তবে খুব নিউ না তাই তো? হ্যাঁ আর লাইনার কাজল দুটোই পড়বে। ঠিক আছে, তো তোমাদের সাথে বিফোর লুকসটা শেয়ার করছি, তোমরা অবশ্যই দেখে জানিও কমেন্টে আমার ব্রাইডকে কেমন লাগবে। এক্সাইটেড তো? ঠিক আছে, ট্রাস্ট আছে তো? হ্যাঁ একদম ট্রাস্ট আছে বলেই না বুকিং করেছি। ঠিক আছে ঠিক আছে, চলো। খুব সুন্দর একটা লেহেঙ্গা ক্যারি করেছে দেখো তোমরা। তো ফুল লুকসটা নিয়ে আমি আসছি। সব কিছু শুনে নেওয়ার পর আমরা কাজে লেগে পড়ি ব্রাইডের মেকওভার করার জন্য। তো এখানে ভালো করে আমরা ডিপ ক্লিনজিং করে নিয়েছিলাম, বিকজ বিয়ের পরের দিনই যেহেতু রিসেপশন ছিল, তাই একবার ক্লিনজিং না করে আমরা দুবার ক্লিনজিং করে নিয়েছিলাম। তো এখানে ভালোভাবে বেস্ট প্রিপারেশন করে নিয়েছিলাম, যেহেতু বিয়ের পরের দিনই রিসেপশন, বুঝতেই পারছো বেশি স্কিন ঘষাঘষি হলেই আরও র্যাশেস প্রবলেম হয়। তো সেটাই হয়েছিল দিদির আরও বেশি করে। তো একটা ফ্ললেস স্মুথ বেস দেওয়ারই আমি চেষ্টা করেছি, যাতে কোনো রকম কি না হয়ে যায়। আর ব্রাইডের চোখগুলো ছিল খুবই সুন্দর, সেই অ্যাকর্ডিংলি আমি একটি আই মেকআপ দিদিকে দিই, যেটা দিদির খুবই পছন্দ হয়েছিল। আর এখানে পুরো বেস মেকআপটা কমপ্লিট হয়ে যাওয়ার পর হেয়ার স্টাইলটাও ডান করে নিই। তো দিদির তো এখানে খুবই পছন্দ হয়েছে, তোমরাও দেখে নাও। যেহেতু বিয়ের পরের দিন রিসেপশন, কোনো রকম যেহেতু হেয়ার স্প্রে সব ছিল, সেটাতেই আমি কোনো রকম ক্লিন না করেই এই হেয়ার স্টাইলটা আমি করেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ দিদির কতটা পছন্দ হয়েছে। দিদি কিন্তু একবারও মেকওভারের মাঝে আয়না দেখেনি, এই ফার্স্ট টাইম দিদি দেখলো আয়না। খুব সুন্দর লাগছে চোখটা বিশেষ করে। সত্যি খুব সুন্দর লাগছে। দিদির বিশেষ করে আই মেকআপটা খুবই পছন্দ হয়েছে, যেটা আমি সব মিনিমাম ব্রাইডের কাছ থেকে, সব ব্রাইডের কাছ থেকে কমপ্লিমেন্ট পাই। তো এইভাবেই তোমরা মাকে ভালোবাসা দিও, যাতে করে আমি সবাইকে এরকমই মেকওভার করতে পারি। তো ব্রাইড এখানে ওড়না দেবে কি দেবে না এটা নিয়ে খুব কনফিউজ থাকায় দাদাকে ডেকে নিই। তো এখানে দাদা বলেছিলেন যে না, ওড়না দিয়েই বেশি বেটার লাগছে, তো আমরা সেটাই করি। তো আমরা চেষ্টা করি ব্রাইডালের রিকোয়ারমেন্ট মতনই করার। আমরা কোনোদিনও আমাদের প্রেফারেন্স চাপিয়ে দিই না, আমরা জাস্ট সাজেস্ট করি। তো এখানে যেটা বলেছিল, অবশ্যই দিদিকে ওড়না দিয়েও ভালো লাগছিল। তো এখানে ব্রাইডের মেকওভার সকলেরই খুব পছন্দ হয়, যেটা তোমরা মেন রিভিউতেও শুনতে পাবে। যেদিন দাদা নিজেই আমাদের রিভিউ দিয়েছে, তো তোমরা এই ভিডিওটির মাধ্যমেও দেখে নাও। তো এখানে ব্রাইডের অ্যান্ড ব্রাইডের গ্রুমের কতটা পছন্দ হয়েছে।
তো যেহেতু হ্যালো আমাকে এভরিওয়ান, আজকে ব্রাইডাল দাদা গ্রুম বিয়ের তো দিনে গ্রুম পাইনি, এখনো রেডি হয়নি, তো সেই কথাই ব্রাইডকে বলছিল রেডি করে দিয়েছি। দুদিকে। তো আমি তো জাস্ট তো রিভিউ নিয়ে নিচ্ছি। যেহেতু আমাদের তো ডেটটা বুক বলো হয়ে দাদা গিয়েছিল, তোমার কেমন তাই লাগলো? আমাকে রিসেপশনের জন্য বুক করে নেয় তাড়াতাড়ি। তো সেই দিনও আমার দুটো ব্রাইড ছিল, তো দিদি ছিল রাজ ভালো লাগছে ব্রাইড। তো? যেরকমটা চেয়েছিলাম সেরকমটাই পেয়েছি আমি। থ্যাংক ইউ, খুবই সুন্দর, সত্যি খুব সুন্দর লাগছে। মানে আমি তো ফার্স্টেই কমপ্লিমেন্ট দিচ্ছি, যশোদার মতো লাগছে। সত্যি খুব সুন্দর লাগছে। তোমার ভালো লেগেছে তো? ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ ফর চুজিং মি অন ইউর স্পেশাল ডে। যতটা আশা করেছিলাম না তার থেকে অনেক অনেক বেশি লাগছে। থ্যাংক ইউ, সত্যি খুব সুন্দর লাগে। মানে বিশেষ করে ভাবতে পারিনি যে এতটা সুন্দর লাগবে। সত্যি খুব সুন্দর লাগছে তোমাকে। মানে আমি তো ওখানে দেখছি পাখিরা কি করবে কে জানে। তো তোমরা আমাকে এইভাবে ভালোবাসা দিও, যাতে করে আমি পরবর্তীকালে আগামী দিনেও এইভাবেই তোমাদের মন ঝুঁকিয়ে কাজ করার আরও যাতে অনুপ্রেরণা পায়। তো এখানে আমি ব্রাইডের বা লোকেশনে ভেন্যু যেটা ছিল আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আমরা এখানে ডিনার করে নিয়ে ব্রাইডকে গুড বাই বলে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। তো এখানে শ্রেয়াদি নেমে পড়েছিল। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই।